আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যেখানে আসেন, দেশে এবং বিদেশে, দূর দূরান্তে, আপনাদের সবার জন্য আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনাদেরকে দোয়া করি। আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল, আপনাদের যাহাতে যে কাজের উদ্দেশ্যে গেছেন আপনাদের সবার সেই সকল উদ্দেশ্য যেন পূরণ হয়। আপনারা আমাকে দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে তেমন ভালো লাগতেছে না। আজকেও মনে হয় ডায়াবেটিস একটু বেশি বাড়তি, খুব বেশি খারাপ লাগতেছে। তবুও আমি ভিডিওটা দিতেছি আপনাদের সবার জন্য। আমার ভিডিওগুলো দেখবেন আশা করি। এখন দেশের পরিস্থিতি আমি প্রতিটি মুহূর্তে বলি, প্রতিটি ভিডিওতে বলি, দেশের পরিস্থিতি সব রাষ্ট্রতে এরকম ভালো না। যেখানে থাকেন না কেন আপনারা সতর্কভাবে থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে একটা আমি আপনাদের জন্য দেখাবো। পাগল, অনেক ক্ষেত্রে পাগল তালা মারি রশিটি বেঁধে রাখতে হয়, শিরা পাগল বলা হয়। সেই সব শিরা পাগল চিকিৎসা করতে হলে অনেক কিছু প্রয়োজন হয়। ঠিকমতো চিকিৎসা না হলে হাজার লক্ষ কোটিবার বৈদ্যর কাছে গেলেই আপনারা সুস্থ করতে পারবেন না। কারণ পাগল চিকিৎসা করতে হলে প্রথমতে সাতটা পাহাড়ে সাতটা প্লেগ দিতে হবে। তখন কী জন্য পাগল হইল সেটা দেখার পরে নোটিশ জারি করতে হবে। অর্থাৎ কোন জিনে ধরছে, কোন ভূতে ধরছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তবে ওইটা ভালো করে হাজিরা দেখার পরে সেই জিনটাকে, সেই ভূতটাকে নোটিশ জারি করতে হবে। নোটিশ জারি করার পরে একটা করবেন, যদি না আসে দুইটা করবেন, দুইটা করার পরে যদি না আসে তিনটা করবেন। তিনটা যখন নোটিশ জারি করবেন, সেই জিন হোক, ভূত হোক, দানব হোক, বিশেষ হোক, আসতে বাধ্য। তখন কেন ধরছে, কোন অপরাধে ধরছে, সম্পূর্ণ এগুলা জেনে নেবেন। জেনে নেওয়ার পরে তখন কী করলে যাবে, কেমনে যাবে, আর আগামীতে যাহাতে ডিস্টার্ব না করে সেটা ওর থেকে একটা স্বীকারোক্তি একটা নিতে হবে। বলতে হবে যে না হয় আগামীতে যদি এটা করা হয় তাহলে কি ওরে আবার নোটিশ জারি করে এনে বন্দি করতে হবে ওরে। তখন যাহাতে ওকে আর সে পাগলটাকে ধরতে না পারে, সাতটা পূজা দিতে হবে। সাতটা পূজা দেওয়ার পরে
প্রত্যেকটি পূজাতে যেটা প্রথম যে পূজাতে যেটা বলবেন, সব পূজাতে একটাই কথা বলবেন। যখন ওখানে আবার প্রত্যেক পূজাতে 7টা করে মুরগি লাগবে, মোমবাতি, আগরবাতি, কই, বিভিন্ন তার মিষ্টান্ত জিনিস, ফল ফুল এগুলো দিতে হবে, যেগুলো জিনপরীরা সব সাইতে জিনবুদরা পছন্দ করে। তখন প্রথম যে পূজাতে আপনারা বলবেন ওই রুগীটার নাম ধরে, ওরে যাহাতে আর না ধরেন, অর্থাৎ বিরক্ত না লাগাই, আর না আসে, এগুলো বলার পরে ওরে ভোগ দিবেন। তারপরে দ্বিতীয়টাতে দিবেন, তৃতীয়টাতে দিবেন, চতুর্থটাতে দিবেন, পঞ্চমটাতে দিবেন, ষষ্ঠটা দিবেন, তারপরে 7 নাম্বার ইয়েতে দিবেন। দেওয়ার পরে এরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার দেওয়ার পরে তখন ওই পূজাতে যে প্রত্যেকটি পূজাতে একটা করে কলসি থাকবে, বড় বড় কলসি, প্রত্যেক কলসিতে পানি থাকতে হবে, এক কলসি পানি থাকতে হবে। তখন পূজা শেষের পরে আবার প্রথম যেখান থেকে আপনারা শুরু করবেন ওখান থেকে আবার কলসি পানিগুলো আপনাদের পড়তে হবে। পড়ার পরে ঠিক এরকম করে 1টা পড়লেন, 2টা পড়লেন, 3টা পড়লেন, 4টা পড়লেন, 5টা পড়লেন, 6টা পড়লেন, 7টা পানি যখন করা হবে, আর প্রত্যেক কলসির থেকে আবার 7বার করে একটু করে 7বার করে ওই রোগীটাকে কলসির থেকে পানি খাওয়াইতে হবে। পানি খাওয়াবার পরে তারপরে আবার প্রথম যে কলসিতে পড়বেন ওই কলসির থেকে শুরু করে একটা করে ওই পাগলটাকে ওই কলসি পানি দিয়ে গোসল করাইতে হবে। প্রথমটাতে করাইলেন, দ্বিতীয়টাতে করাইলেন, তৃতীয়টা করাইলেন, 4 নাম্বারটা করাইলেন, 5 নাম্বারটা করাইলেন, 6 নাম্বারটা করাইলেন, 7 নাম্বারটা করাইলেন। 7 নাম্বার যখন গোসল করা শেষ তখন ওকে, কারণ একটা মানুষের শরীরে 52 গলতি, 53 বাজার, 9 দরজা, তখন ওকে 8টা দরজা বন্ধ করতে হবে। তারপর শরীরের ভিতরে আবার 8টা তাবিজ ঢুকাই দিতে হবে ওরে। 8টা তাবিজ ঢুকার পরে তখন ওকে একটা ভালো একটা গা বন্ধ তাবিজ দিতে হবে, আগামীতে যাহাতে কোনো জিন পরি, কোনো সালান ওকে ডিস্টার্ব করতে না পারে, আর ওর কাছে যেন না আসে। রক্তের ভিতরে যে আগে ছিল ওগুলো সহকারে যাহাতে বাইর হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক সেভাবে পাগলটাকে ভালো করে চিকিৎসা করতে হবে। রুগী হিসেবে চিকিৎসা হলে হবে না, চিকিৎসা করতে হবে নিজের একটা সদস্য। রুগী হিসাবে চিকিৎসা করলে সেটা হবে, ওটা কি মনে করতে হবে, তাহলে সেটা শুধু টাকার জন্য করতেছে। মনে করতে হবে একটা সদস্য নিজে। তো এটা সব কিছু গোসল করে দেওয়ার পরে শরীরের ভিতরে 8টা তাবিজ ঢুকাই দিবেন। 8টা তাবিজ ঢোকার পরে ভালো একটা গা বন্ধ তাবিজ দিবেন। গা বন্ধ তাবিজ দেওয়ার পরে তারপরে একটা নয় আবার প্রতিদিন 1 কলসি পানি দিয়ে গোসল করাইতে, পানি পড়াইতে হবে, পরে তারপর গোসল করাইতে হবে 7 দিন। 7 দিন গোসল করার পরে তখন আবার হাজিরা দেখবেন ও গেছে কিনা।
এবং দেখতে হবে রোগীটা সুস্থ হয়েছে কিনা। রোগীটা যখন সুস্থ হবে তখন আরও একটা তখন পূজা দিতে হবে। পূজা দেওয়ার পরে ওখানে রোগীটাকে বসায়, তখন ওখানে আবার বুক দিতে হবে আরও 7টা মুরগি। বুক দেওয়ার পরে তারপরে আবার ওখানে রোগীটাকে আবার ঝাড়তে হবে, ঝাড়ার পরে গোসল করাইতে হবে, গোসল করার পরে তারপরে সেই দিন ওষুধ দিতে হবে ওকে। 1 মাসের দিবেন না 2 মাসের দিবেন নাকি 3 মাসের দিবেন, ওষুধ খাইতে হবে। যখন একবারে ও মানুষজন চিনতেছে, মা বাপ চিনতেছে, আগের মতো হুরুস্তুল করতেছে না, তাহলে মনে করতে হবে সুস্থ হয়েছে। ওই একটা কথা আসে না, আকাশে সাঁত উঠলে সবাই তো দেখে, এইটাই। তো তাবিজটা হয়েছে, আমি দেখাইতেছি। এইটা তাবিজটা হয়েছে, এইটা এই তাবিজটা ভালো করে লিখে তাবিজের থলের মধ্যে দিয়ে ওর হাতে অথবা গলায় পরে দিতে হবে। গলায় একটু বেশি লাগে, হাতে দিলে ভালো। আর যদি পারেন, অর্থাৎ যতদিন পর্যন্ত, যত বছর পর্যন্ত হায়াত আছে, অর্থাৎ লাইফ গ্যারান্টি বলা হয়, তাহলে তামা অথবা পিতল অথবা রূপা অথবা স্বর্ণ পাত্রির মধ্যে খোদাই করে লিখে যদি ব্যবহার করতে পারলে আরও ভালো হয় এই তাবিজটা। তো কারণ তোলের মধ্যে হলে হয়তো নষ্ট হইতে পারে, বেশি হলে 1 বছর 2 বছর 3 বছর যাবে, কিন্তু তামার পাত্রি, রূপার পাত্রি, পিতলের পাত্রি, স্বর্ণের পাত্রিতে হলে সেটা কখনো নষ্ট হবে না, খুব সুন্দর হবে তাবিজটাও। তো এই জন্য এই তাবিজটা লিখে ওর হাতে অথবা গলায়, পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, এইটা। তো এতক্ষণ তাবিজটা দেখলেন, আমি তাবিজটা দেখাইলাম। যে কোনো কাজের জন্য রোগীকে ভালো করে চিকিৎসা করতে হবে। তো আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তো ওই নাম্বারে যোগাযোগ করবেন। ওই নাম্বারে আবার বিকাশ, নগদ আছে। আরও কিছু বলার থাকলে কমেন্ট করবেন অথবা সরাসরি কল করবেন আমাকে। কল করে সরাসরি আসতে চেষ্টা করবেন, কারণ সরাসরি আসলে একটু ভালো হয়। কারণ দূরে কুরিয়ার সার্ভিসে এই সার্ভিস এগুলো একটু ঝামেলা মনে হয়, তখন সামনাসামনি হলে একটু ভালো হয়, সবচেয়ে ভালো হয় সামনাসামনি হলে। তো ঠিক আছে, আপনারা সবাই যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন, সতর্কভাবে থাকবেন। দেশের, পৃথিবীতে সকল রাষ্ট্রতে, দেশে পরিস্থিতি ভালো না, মানুষ ভয়াবহ খারাপ হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। আর আপনারা সবাই গরিবকে ভালোবাসবেন। গরিবকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই ভালোবাসবে। গরিবকে অবহেলা করবেন, আপনাদের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা আসে বিদায় গরিবকে ভালোবাসবেন না, তাহলে আপনাদের ছেলের জীবনে অথবা নাতিনের জীবনে অথবা পুতিনের জীবনে হয়তো ভিক্ষা করলে ভিক্ষা হবে না। কারণ আল্লাহ দূরে না, আল্লাহ কাছে। সেই পাল্টা জবাব তখন সে পায়।
ওই একটা কথা আছে, মোমবাতি আগুনে যেভাবে শেষ করে ফেলে আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক সেভাবে শেষ হয়ে যায়। আগরবাতি যখন জ্বালাবেন, আগরবাতি যেভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, ঠিক সেভাবে শেষ হয়ে যাবে। যারা হিংসাকারী, নিন্দাকারী, সমালোচনাকারী, যারা প্রকৃত ইসলাম, ওরা তো হিংসা নিন্দা করে না, সমালোচনা করে না, ওদের দণ্ড হয়েছে 2.5 দিন। এখন দেখতে যে যুগ যুগ ধরে থাকতেছে। তো ঠিক আছে, সবাইকে আমি একবার ক্ষণিকের বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।